রাজ্য জুড়ে চলছে আরজিকর ঘটনা নিয়ে প্রতিবাদ। আর এরই মধ্যে মদ্যপ অবস্থায় চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মীদের হেনস্থার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামের শাসক দলের নেতা অবিনাশ দাসের স্ত্রী প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয়। তার স্ত্রী ভর্তি থাকাকালীন গতকাল রাত্রে ওই তৃণমূল নেতা মদ্যপ অবস্থায় হাসপাতালের লেবার রুমে ঢুকে সেখানকার মাসিদের সঙ্গে দুর্ব্যবহার করে। তারপর এমার্জেন্সি বিভাগে গিয়ে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। প্রেজেন্ট ছিলাম, ঘটনাটা তো মেনলি আমাদের সাথেই ঘটেছিল। আমরা তখন 3 জন স্টাফ নার্স, একজন হচ্ছেন জিডিএ দিদি, আমরা হচ্ছে এমার্জেন্সিতে ছিলাম। সেই টাইমটাতে কোনো কথোপকথন ছাড়াই উনি এসে রীতিমতো ডাক্তার কোথায়, নার্স কোথায়, আমরা কী হয়েছে বলুন, কোনো সমস্যা হয়েছে, আপনি বলুন কি আপনার সমস্যা। উনি কোনো কথা ছাড়াই এমনি গালিগালাজ দিতে শুরু করলেন, মানে যা ইচ্ছে, মানে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছিলেন। তার উপর মেরে ফেলার হুমকি অবধি উনি আমাদের দিয়েছিলেন। তারপর যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি, সেই টাইমটাতে উনি রীতিমতো চড়াও হচ্ছিলেন আমাদের উপরে। যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি আমরা, তখন হচ্ছেন আমাদের যিনি অন কল ইএমও ছিলেন, উনি যেখানে পেশেন্ট দেখছিলেন পাশের রুম থেকে উনি ছুটে আসেন। তার সাথে আমাদের যে কর্মবন্ধুর দাদা, অ্যাম্বুলেন্স ড্রাইভার দাদারা, তার উপর কিছু লোকাল হচ্ছে লোক, পেশেন্ট পার্টি সবাই সেই জায়গায় ছুটে আসে। তারপর ওনাকে ওখান থেকে মানে সরানো হয়, নাহলে উনি রীতিমতো চড়াও হয়েছিলেন আমাদের উপরে। আচ্ছা, বলছি গন্ডগোলটা কি কারণে বাঁধলো, কারণটা তো আমি নিজেও বুঝতে পারছি না। ওনার যে কি কমপ্লেন ছিল সেটাও আমরা এখন অব্দি বুঝতে পারছি না। ওনার পেশেন্ট, হ্যাঁ ওনার হচ্ছেন একটা পেশেন্ট, অ্যান্টিনেটাল মাদার ভর্তি আছেন, কিন্তু উনি ওই ব্যাপারে কোনো কনভারসেশন আমাদের সাথে করেননি। উনি স্যার, কর্মবন্ধু দাদা, উনি যদি না থাকতেন তাহলে হয়তো উনি আমাদের উপর চড়াও, গায়ে হাত তুলতেও পারতেন। কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই মুহূর্তে? এখানে কোনো কি বলবো, আমরা সেফ না, নিরাপত্তাহীনতা তো আছে। না হলে এইরকম মানে অন ডিউটি অবস্থায় উনি কি করে হসপিটালের মধ্যে আসেন, তাও আবার উনি কিন্তু ড্রাঙ্ক অবস্থাতে ছিলেন। তারপর হাসপাতালে কর্মীরা এবং স্থানীয় কয়েকজন এসে ওই তৃণমূল নেতাকে হাসপাতাল থেকে বের করে দেয়। কর্তব্যরত সিভিক থাকলেও ঘটনা শেষে সিভিক ভলেন্টিয়ার আসে বলে দাবি করেন কর্তব্যরত ডাক্তার এবং নার্সেরা। যেখানে আরজিকর ঘটনা নিয়ে মুহূর্তে উত্তাল সারা বাংলা। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনা এতে আমরা যারা ডিউটিতে ছিলাম সবাই খুব আতঙ্কিত এবং খুব দুঃখিত। এই রকম ঘটনা আমরা যারা স্বাস্থ্য পরিষেবা, এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত, আমরা এটা কখনোই কামনা করি না যে আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটুক। আমরা মানুষের জন্য 24 ঘন্টা আমরা ডিউটিতে রয়েছি, তারপরেও যদি মানুষ আমাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করেন, তাহলে এর থেকে দুঃখজনক, লজ্জাজনক আর কিছু সমাজের কাছে হতে পারে বলে আমার মনে হয়। এমার্জেন্সি স্টেশনে পেশেন্ট ছিলেন, এখানে উনি হঠাৎ করে এসে ওনাদেরকে ডাক্তার কই, সিস্টার কই বলে চিৎকার করতে শুরু করেন। ওনারা কোথায়, কেন এখানে নেই, কিছু ট্রিটমেন্ট হচ্ছে না, এইসব উল্টোপাল্টা বলতে শুরু করেন। বলতে বলতেই হঠাৎ উনি সিস্টারকে অকথ্য এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। এবার সিস্টার সেগুলো শুনে স্বাভাবিকভাবে উনি প্রতিবাদ করেন এবং ওনাকে বলেন যে আপনি এগুলো ঠিক বলছেন না। তখন আমরা ওনার চিৎকার চেঁচামেচি শুনে আমি পাশের রুম থেকে যাই, গিয়ে ওনাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছিল না। নারী নির্যাতন হচ্ছে, তাহলে ওনারা কি করে ডিউটি করবে? ওনারা তো সামাজিকভাবে সুরক্ষিত নয়, তাহলে আমরা কি করে মানুষকে ভালোভাবে পরিষেবা দেব? আপনারা কি থানায়? অবশ্যই একটা সিস্টার এবং আমরা সবাই মিলে একটা লিখিত অভিযোগ দিয়েছি হরিশ্চন্দ্রপুর পুলিশ স্টেশনে। কি চাইছেন? আমরা উপযুক্ত দোষীর বিচার চাই। ঢুকে গেছে লেবারে, আমি মুছা লাগাচ্ছি, লেবারে ঢুকে বলছে কই ডাক্তার, কই সিস্টার, সিস্টার নাই, ডাক্তার নাই। আমি কি হয়েছে বাবু, বললো না, আমি মুছা লাগাচ্ছি ওইদিকে মুখ করে। বলো বাবু কি হয়েছে, ডাক্তার সিস্টার নাই, কোথায় গেল মাগিরা, দেখি আমি কি হয়েছে বাবু, কি হয়েছে, দৌড়াতে দৌড়াতে আসছি, কি হয়েছে বাবু, ওরা শুনলোই না, দৌড়ায় সিস্টারের কাছে চলে এসছে। এইটুকু থেকে আনে সিস্টারের সঙ্গে কত হাম্বা তাম্বা করলো, সিস্টারকে কত কি বলা হয়ে গেল। বউ ভর্তি হয়েছিল, ডেলিভারি আছে, ডেলিভারি মা। মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা।